খুদো বাবা, আরে খুদো, আরে বাবা বহুদিন পরে এলি বাবা। আরে তোর কি বেশ রে, গায়ে একটা জামা নাই, খাদি টাদি পরি চলে এসেছিস। বহুদিন পর আমার বন্ধু ছেলে এসে জামা বাড়ি। চোখ দিয়ে জল বেরোচ্ছে না রে। আরে খুদো, এ খুদো, আরে কাঁদছিস কেন? কি অবস্থা তোর? কি বেশ? আমাদের ভেজেতে, হ্যাঁ আমাদের ভেজেতে কি হলো? আমার বাবাকে মেজেছে এইজেতে। তোর বাবাকে এই দিয়েতে মেরিয়েছে? আরে কাঁদছিস কি? আরে আরে কি হয়েছে বল বাবা, ভালো করে বল। আমি আর বলতে পারছি না গো। কি হয়েছে? ও আমার 5টা নয় 10টা নয় একটা বাবা গো। হ্যাঁ তো বাবা ভালো আছে তো? আমাদের ভেজে লবান, হ্যাঁ লবানে গান হচ্ছে, আচ্ছা আচ্ছা, দিয়ে পার্টির লোক সব হ্যাঁ গাঁয়ের লোকে হ্যাঁ হ্যাঁ বলে দেখ পায় লবানের চাঁদা দিতে হবে। হ্যাঁ আমার মাকে বলেছে হ্যাঁ তাই বলেছে। চাঁদা দাও। হ্যাঁ দোষ হয় উত্তমের। উত্তমে। হ্যাঁ চাঁদা চাইছে, হ্যাঁ দিয়ে বলছে আমার মা বাবাকে বলে এখন চাঁদা দাও, কত চাঁদা বললি যা? গাঁয়ে গান হবে। হ্যাঁ তোর মাকে চাঁদা চাই দিয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ দিয়ে 500 টাকা চেয়েছে। তোর মাকে হ্যাঁ দিয়ে? মা আবার বাবাকে চেয়েছে। হ্যাঁ আর আমার বাবা তোমার কি বললো? আমার মাকে এক তা তুমি সরে যাও, দেখাইছি। ও তোর মা তোর বাবাকে চাঁদা চাইতে বলে তোর বাবার আগে তোর মাকে এক চর দিয়েছে? এই চড়িয়ে দিয়েছে হ্যাঁ আমার মা। কি হলো? তোর মা কি হলো রে? আরে কান থেকে চাইছি, কান্না বেরোইছে না। দিয়ে? এইবার আমার মা গোয়ালে দানা বেচছিল ধানে দে, হ্যাঁ হ্যাঁ সারা পোকা মজু না গো, হ্যাঁ পোকাম হয়েছে না? পোকা হচ্ছে না। দিয়ে দিয়ে? সেই বিষ আমার বাবা খাই নাই, খাই নাই, কি খাই না? মদ খাই নাই। ও এইবার আমার মা হ্যাঁ হ্যাঁ সেই বিষ এক খাবার খাইয়ে দিল। আমার মা গো আর তোর মা? একবারে মুখ দিয়ে ফো ফো হ্যাঁ? ফো ফো সাদা ফেনা বেরিয়ে মায় আমার মরে গেল গো। ওরে ওরে খুদুরে, এ তুই কি কথা শোনালি বাবা রে? আরে আমি তখন এক্ষুনি বললাম আরে ধানের পোকা হচ্ছে না, তোর মা ওই পোকা মারা বীজ খেয়ে মরে গেল? দিয়ে? আমি তৈরি তখন থানা যাব, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি থানা যাব। তুই বাবাকে বলছিস? আমার বাবাকে বললাম হ্যাঁ। আমি পার্টির লোক ডাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবাও তখন বাকি বিষটা হ্যাঁ টেনশনে কি বললো? বাকি বিষটা কি হলো রে? খাইয়ে নিল গো। সব না একবারে ইন্দুরে মতো লেয়াছে ছাড়ো করে বাবাই আমার পিক 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 পিক। ওরে খুদো, বাবা কি কথা শোনালি রে? তোর বাবা আমার বাল্যবেলা গান বন্ধু রে। ওরে দুজনা তো আত্মহত্যা করে মরলে অপমৃত্যু। বাবা গো আরে বাবা বাবা অপমৃত্যু মরিছে, তোমার অপমি সবই ঠিক আছে, বাবা খাদ্য পড়েছিস ঠিক আছে, তো গল্লা তো অত বড় চাবিটি কেন লিয়েছিস? লাভুর গেছিলাম স্টোলের পন্ডিতটা বলছে হ্যাঁ অপমৃত্যু মরেছে হ্যাঁ। 113 পা দোষ পেয়েছে। 113 পো? যদি ভূত মুত হয় হ্যাঁ। তাহলে বড় চাবি লিস, সামনে এলে চালিয়ে দে, আরে সামনে এলে চালিয়ে দে। আরে 113 পো দোষ পেয়েছে মানে তো পুশ করা হয়ে গেছে রে। পুশ করা হয়েছে মানে আমাকে সর্বনাশ। তারে এতদিন আমাকে বলতে এলি, তা কি করতে হবে বল বাবা? বাবা আমার মলো মলো সালো বেঁচে থাকলেও গো হ্যাঁ? এই, কি বলছিস? এই পুশ করা হয়ে গেছে। ও ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে গো। আরে আরে দিয়ে? তাই তো গাঁয়ের লোকে বললে হ্যাঁ আমাদের ভেরির লোক জানো তো কত দেখলা। আরে পুশ করা হয়ে গেছে তো দোষ কাটাই যাবে তো। হ্যাঁ দোষ কাটেইছি, হ্যাঁ ওই 7 দিনে কাটাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বল, ওই তাই বল। দিয়ে ভয়ের লোকে বললে ভোজ করবি না, ও তো করতেই হবে। তোর বাবার তো মেলা ধন আছে, হ্যাঁ হ্যাঁ তা ধন মুখ লাগিয়ে বসে থাকবি। আরে তোর বাবা মরার সময় কিছু টাকা পয়সা রেখে গিয়েছে তো। বাবা আমার সব রেখে দিয়েছে, আচ্ছা আচ্ছা বাড়িতে লয় মদের দোকানে শালোরা ফেরত দিচ্ছে না। আরে ওখানে মাতালি ওটারে শালো মদ খাই ঘুরে। বাবা আহ, তাই তোমার বাড়ি এলাম। আমার বাড়ি এলি কি করতে হবে বল বাবা? বাবা আমার কি করলি ভাই রে। এই যা রে, মাথা খারাপ হয়েছে গো। এই বাবা মা মরে গেলে ওইরকমই হয়। তাই সত্যি তাই। তাই তোমার বাড়ি এলাম,
1050 কি লোক তো খাইতেই হবে। 1050 হ্যাঁ, আর ভেড়ে রাউতারা রাক্ষসর বীর কিচে এই কখানা লোক তো ঘুর ঘুর করছে খাবার লেগে। আচ্ছা আচ্ছা দাদা আমাকে কি কইতে হবে বল আর উত্তমের বউ তো বারে বারে আসছি, কেন এবার যাই ভোজ করতাম না, তোর আচ্ছা। বাবা মরেছে, আচ্ছা আচ্ছা দিয়ে আমরা পারবো না, তোর পারবো না বললে হয়, আমরা সাহায্য করবো। আচ্ছা 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 আমার তুই সাহায্য করবে আর তোর দোকান শাল পাতা দেবো। ও শাল পাতা দেবে বল বাবা, আরে তা আমাকে কি কইতে হবে বল 1050 কি টাকা লাগবে। আরে টাকা নিবি তা এত কাঁদছিস কেন শোন শোন ক্ষুদিরাম তোর বাবা মা মরে তো কি হয়েছে আমি তোর বন্ধু বাবা আজ থেকে আমি তোর বাবা বল বাবা। 50,000 কিরে হ্যাঁ, যত টাকা লাগবে আমি দেবো ও কিনি দাঁড়িয়ে আছে কোনো যাও আমি এক্ষুনি এনে 50,000 বাক্স থেকে টাকা আনো তো দাও। বন্ধুর মা গো, আমি তোমার পেটে কেন জন্ম নিলাম না গো? শোন ক্ষুদিরাম আমার একটা কথা শোন হ্যাঁ, তোর মা বাবা বিষ খেয়ে অপমৃত্যু মরেছে হ্যাঁ। দোষ পেয়েছে দোষ কাটাই দেবে হ্যাঁ। আর ভোজটা কদিনই করি বল ওই যা করবো 3 দিনে ওই 4 রাতে দিই সেরে দাও ভালো অপমৃত্যু মরা। এ খুদো হ্যাঁ। ধর, এনে 50,000 ধর। এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে ধর, 50,000 ধর। বন্ধু মা, এই ভালো করে নিয়ে যাবি বন্ধু মা গো, আর আর একটা বাবা কি হয়েছে বাবা আর একটা কথা শোন বলো। ওই 7 দিনই সকাল ছেড়ে দেওয়া ভালো দোষ কাটানো ভালো হ্যাঁ। তা আমি বলছিলাম তোর মা বাবা যখন অপমৃত্যু মরিয়েছে হ্যাঁ, হ্যাঁ। তার বাড়িতে একটা কীর্তন টীর্তন করলে ভালো হইতো বুঝলি তো কীর্তনাটা মাইনে দিয়েছি, কাকে ফোন করেছিলাম। কি ফোন কিনে বল ফোন করেছিলিস হ্যাঁ, হ্যাঁ। কাকে প্রদীপ পাল। বাহ, 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 বাহ। ওই প্রদীপ পালের কীর্তন আমাকে খুব ভালো লাগে প্রদীপ পালের কীর্তন আমাকে শুনতে যা ভালো না এই জন্য মাথা বেঁকে নাড়াবে হ্যাঁ। বলে ও মায়েরা এই দিকে তাকান ও মায়েরা এই দিকে তাকান ওই কীর্তনটা ভালো বাবা হ্যাঁ। লাগে আরো 50,000 না, টাকা দেবো। আমি পয়সা দেবো, হ্যাঁ মায়ের দিকে ওই দিকে তাকাইতে দেবো না। কি করবি বলে আমি কীর্তন দিয়েছি, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। বে যা করবি করবি টাকাটা সাবধানে নিয়ে যাবি কেমন যা চল বাড়ি যা আস্তে আস্তে আমরা কবে যাবো বল তুমি হ্যাঁ 14 মাসে যাইও এই, কি বলছিস চোদ্দ মাসে যাবো না না, ভোজের দিনে যাইও ও চরম করে চলে যাবো হ্যাঁ যাবো মন হয় যাইও হ্যাঁ মনে হয় না, মন না হলে যেতে পারবা। ও ছেলেটা মাথা খারাপ হয়েছে বাবা আমার কি করলি মাথা ঠিক বাবা নেই। রে, বাবা আমার। টাকাটা সামনে নিয়ে যাস ও বলছাম না টাকার জন্যই তুই আসা রে, টাকার জন্যই বাবা মজুরে। এই যা, এই, যা। কি বলছিস টাকার জন্য বাবা বলে মনে এই টাকা ঘরে থাকলে মরতো, না এটা কাল কি কথা? চাঁদা দিয়ে দিত গাঁয়ের লোককে, হ্যাঁ। চাঁদা দেয় নাই বলে আমার বাবা পটপট পটাইস। ঠিক আছে বাবা ভালো করে যা সাবধানে যা চললাম বে যাস আগবাড়িতে ভালুক ঢুকেছে। ও বাবা গো, আমার আগবাড়িতে ভালুক ঢুকেছে। ও গিন্নি ছেলেটা মাথা ছোটবেলায় মা বাবা মরে গেছে ওর টেনশনে মাথা বেড়ে শর্ট হয়ে গেছে শোনো ক্ষুদিরাম ছোট ছেলে কাজকর্ম সব সামালতে পারবে না আমাদের একটা কর্তব্য হচ্ছে বন্ধু মরে গেছে মরা খবরটা করা দরকার হ্যাঁ। চলো আজকে যাবো ওর পিছনে পিছনে খবর করতে, চলো আজকে যাবো, চলো। কাজকর্ম সেরে তারপর ফেরে ছেলেটাকে আমার টাকা টাকা করে বাইরে পাঠিয়ে দিলে হ্যাঁ, বেশ এই করেছি। ছেলে যদি ঘরে না আসে টাকার জন্য হ্যাঁ। মিলছে তোমাকে আমি ঝেটটি বিদায় করব তোমার ছেলে এমনি আসবে না ওই যখন পেটে টান পড়বে তখন ঠিক গুঞ্জের গোড়াতে হাজির হয়ে সব যাবে সময় টাকা টাকা করলে ওইটুকু ছেলেকে ওর মাথা ঠিক থাকবে হ্যাঁ চলে গেল ছেলে আমার টাকা আনতে ওইটুকু ছেলে ঢেড়ো মরদ ও 1 টাকা রোজগার করতে পারবে না মারে বাবা এসেছিস বাবা এসেছিস মারে আয় বাবা আয়। এসেছি মারে। বাবা হ্যাঁ? টাকা পেয়েছিস টাকা ছি 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 রে মা, ছি ছি ছি, ছেলে বাদ দিয়ে শুধু টাকা চিনলি। ছি 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 রে মা, ছি ছি ছি। বলেছিলাম না এই, টাকা পেয়েছিস কিনা বল না পাই নাই মারে। বেরো হ্যাঁ? বেরো হারামজাদা ছেলে টাকা নাই তো এমনি এসে নিজে ঘর থেকে আরামজাদা কালো মাসি আমার মাকে দেখছো কত বড় শয়তান ডাক। তুমি হেসো না, তুমি হেসো না, তখন বললে আমার মা ভালো ডাকা। মা আমি ভালো না তো কি টাকা হ্যাঁ। ওরে আমি তোর ছেলে খুঁজো হ্যাঁ। এই জানে ভেড়ের গায়ে একমাত্র আমি বুঝু।
আসল টাকা কথাটাই বলে এনেছিস দিয়েছি। কিনা বল সেটা। টাকা হ্যাঁ। টাকাই আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। 50 টাকা এনে আমি তোর হাতে দিয়েছে। 50,000? হ্যাঁ? টাকাই আমায় মানুষ চিনাইছে। আমার ছেলে গো, আমার ছেলে, আমার গোপাল ছেলে গো, আমার অরিজিনাল ছেলে। আমার বাবা, আমার সোন, আমার চাঁদ, আমার মানি। বাবা কি খাবি? ওরে শালা যার টাকা নাই সে তার বাবা এক্ষুনি যে বলছিলাম, হ্যাঁ বন্ধু ছেলে, ওরে। আমার ছেলে, আমি পেটে ধরেছি না। না তোর পেটে ধরেই নাই আমাকে, আমাকে আলুর ভুঁইয়ে জন্ম দিই। খুদর মা, আরে। আমার ছেলেকে একদম বিরক্ত করবে না। বাবা, তুই কি 50 খাবি টাকা বল? রোজগার করতে তুই কি অনেক খাবি কষ্ট বল? আছে। না আমি আজকে তোর বাবাকে বলবো হ্যাঁ। এই পাটা কাটতে, পাটা ঝোল করে দেবো, শুরু শুরু করে মেরে দিবি তো বাবা। না আমি পাঁটা মাটা খাবো না। কি খাবি? আমি আমি এখন বহুত চুমু। বলতে না রে, আমি মা রে, মা হই, বলতে না। হ্যাঁ, আমার ছেলে, আমার ছেলে। এ বাবা, খুদো, বাবা পোল্ট্রি খাবি পোল্ট্রি? বলতে হবো। হ্যাঁ, হ্যাঁ। ওরে আমার বাবা বলে রে। ক্ষুদিরাম, হ্যাঁ গো, কে ডাকছে মনে হচ্ছে, গলাটা চেনা চেনা লাগছে। বলে খুদো, এ খুদরে, বাবা কে ডাকছে রে? আরে মা হ্যাঁ। আমি বোধহয় বাঁচব না, মারে মা আমি বোধহয় বাঁচি কিনা। কে ডাকছে বলতো বাবা? কে ডাকছে বলো? দেখ তো একবার দরজাটা খুলে দেখে আয়। বলে ক্ষুদিরাম, কি ভাগো বাবা খুদর মা। সারা বাবা যাচ্ছে না কেন বল তুমি? যা না রে বাবা, দরজাটা খুলে দেখে আয় না কে এসেছে। বলে খুদো, লবানের দিনে ভিখারি কত বৈধু দেখছো না? হ্যালো যত ভিখারি চলে আসছে। দরজাটা খুলে দেখ। হ্যাঁ কলা দরজাটা চাইতে খুলে দেখ। এসছে, কলা। মারে কে? মা কে? কি ব্যাপার? কি ব্যাপার বলতো কে? এই গায়ে লবান করে গান ফান দিয়ে লটাবটি ওইটা বন্ধু মা বন্ধু বাবা চলে। তাই? হ্যাঁ। আরে তোর বন্ধু মা, বন্ধু বাবা চলে এসেছে। বলে খুদো, বন্ধু বাবা এই, বন্ধু বাবা আমরা বাড়ি দরজাতে বাইরে দাঁড়িয়ে আছি, তুই ঘরের ভেতরে কাজ সঙ্গ করবি? বন্ধু বাবা গো কি হলো? আজ আমাবস্যে দিন কেন এলা গো? ওরা ডাক রে ডাক। আজ আমাবস্যে মঙ্গলবার। হ্যাঁ, আমার মা বাবা দোষ পেয়েছিল 130 প। আমার মা বাবা দুজনাই ভূত হয়ে গিয়েছে। একজনা ভূত আর একজনা শাকচুরুনি। ওরে বাবা সর সর। হ্যাঁ তোর বন্ধু বাবা এসেছে। আরে আমি যাব, কতদিন পর এসেছে। আমার বন্ধু নিয়ে এসেছে। তোর বন্ধু বাবা যাই, বন্ধু যা, দাঁড়া আমি দাঁড়াও। পালিয়ে যাচ্ছ কেন? আরে পালিয়ে যাচ্ছ কেন? কি ব্যাপার বলো এটা তো? কিরম হইলো? পালিয়ে যাচ্ছে কেন বলো তো? বন্ধনে যা, বন্ধনে যা। বন্ধু এসো এসো, ঘরে এসো। ভাই দেখা, আরে ঘরে এসো। খুদর মা, রাম 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 রাম। তুমি কেসটা বুঝতে পারছো না? থুতুলে থুতুলে আমরা বন্ধুর বাড়ি অনেকদিন যাই নাই, হ্যাঁ ওই জন্য বন্ধু আর বন্ধনী আমাদের উপর অভিমান করে আছে। ও রাগ হয়ে আছে না? হ্যাঁ গো। শোনো, আমাদের উপর রাগ আছে, আমার ছেলের উপর তো রাগ হবে না, না। ছেলে আমাদের আমার একটা- ছেলেকে খুব ভালোবাসে। বাবা তুই ডেকে আনতে বাবা একবার। রাম 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 রাম। ওরম করছিস কেন? রাম, ডাক, রাম, রাম, ডাক। রাম, রাম। তুই বন্ধু বাবাকে খুঁজো। ডাক রে। তোর উপর অভিমান করবে না বাবা, তোর মায়ের উপর আমার উপর রাগ করেছে। বল বন্ধু বাবা এসো এসো। বন্ধু বাবা রাম 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 রাম। বন্ধু বাবা এসো। বন্ধু বাবা এসো না। বন্ধু বাবা এসো না। যদি বাঁচবা তো এসো। রাম 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 রাম। এই, শুয়োর, আমি আমার ওটা ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু, তোকে আদর করে ডাকতে বলছি যে বন্ধু বাবা এসো, আর তুই কি বলছিস? বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, তুই ডাকছিস না কে? তাড়াইছিস। ওরম করে ডাকলা হবে? হ্যাঁ। বন্ধু বাবা ওরম করে ডাকলা হবে না?
আমি শিখিয়ে দিচ্ছি বন্ধু বাবা আমি শিখিয়ে দিচ্ছি সালাম করে ডাকবি বলো। এই আছে রাগ করে তো আসছে নয় এরকম করে ডাকবি বন্ধু বাবা এসো এসো বন্ধু বাবা এসো সঙ্গে লিও হেসো আল্লাহ একেবারে যাবা মায়ের মেশো আরে এই দুটোই ভূত। এই দুটোই তো রাম 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 রাম। শোনো ছেলেও ডাকতে পারছে না আমি দেখছি দেখা তো। ও বন্ধু রাগ করে পালিয়ে যাচ্ছ কেন আরে আমার বাড়ির দূরে এসেছো ওরম করলে হবে আরে ঘরে এসো কি ব্যাপার কি ভাই এ ঢঙ্গি এই ঢঙে। এ ঢঙ্গি ঢং দেখাইছি এ বন্ধু নিয়ে কি ভাষা বলছো? ধানে পোকা মারা বিষ খেয়ে জলি পুড়িয়ে মরিয়েছ এই, দিয়ে ভূত হয়ে ছেলের মাথাটা খেতে পাইছো না কে ভূত দিয়ে আমাদের মাথা খাবার রক্ত খাবা রাম 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 এ এ পেদিনি এ ভূতিনি ডাকিনি জুকিনি 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 মা জুকিনি 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 তোমার কথা আমি বুঝতে পারছি না কি ব্যাপার কি বলছো কে ভূত এ তোমার ভূত হ্যাঁ আজ যে বাজে কথা বলবে না কিছু বলছি না বলে নাকি কি ভাবছো কি যা মন তাই বলছে আমার দূরে ভূত রেখে গেছে আমাকে ভূত রেখে গেছে এ ভূত তোমরা ভূত নও আমরা ভূত কি করে হব শোনো এ শোন আমি শুনেছি ভূতে কোনো সময় রাম নাম হরি নাম মুখে লাই না আচ্ছা ভূত যদি না হয়ে থাকো হ্যাঁ ভূত যদি না হয়ে থাকো আমরা শুনেছি ভূতে কোনোদিন হরে কৃষ্ণ নাম নেয় না হ্যাঁ কই তুমি একবার হরে কৃষ্ণ নাম নিয়ে শোনাও দেখি আরে হরির গোষ্ঠী বিচে দেবো কি বলছো তুমি বাবারে হরির গোষ্ঠী বিছে দেবে আর তোমার গোষ্ঠী আর রাম 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 রাম। তাহলে শোনো বলছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এ হরে কৃষ্ণ 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 হরে হরে দুটো ভূত আমাদের ঘরে সারা দিন ধর পর করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে খানিক খানিক বিশ্বাস হচ্ছে আরে হবে না খানিক কেন খানিক বিশ্বাস হচ্ছে ভূতুনি হরে কৃষ্ণ নাম বলছে আর কাঁই করিস বাচ্চা কেমন হাত তুলে দিলে না এসে দেয় বলছে আর একটা সেই পদ্মা বললি কীর্তন করে শোনাও দেখি এত বিশ্বাস না আবার বলছে বন্ধু পদ্মা বাবা, রাম 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 খুদর পদ্মা বলি শুনবে কি ভাবছো পদ্মা ছিঁড়ে নিয়ে চলে আসবো বলছে পদ্মা ধরো মতো তুমি ছেড়ে দেবে কীর্তন ধরো। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরি বল। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ওরে জয় রাধে রাধে বন্ধু বাবা ঘরে ঢুংলি বইবা গাতে মানে মানে কে কে বড় রে আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আরে জয় রাধে রাধে জয় রাধে গোবিন্দ গোবিন্দ বলো রে আরে জয় রাধে রাধে হরি বল বলো রে আরে বন্ধুনি এইবার বিশ্বাস হয়েছে ভাই বলছি আল্লাহ আল্লাহ বলে কোলাকুলি করছে না বাচ্চা ছেলের মতো সেই সেন্টারে চুরি খেয়েছে টিফিন ধরি না ভাই ও কি স্বভাব হে অনেকদিন পরে বন্ধনীকে দেখলাম তো ওই জন্য এ, আমার মানছে না। খুদু কই খুদ্দ এ খুদ্দু না বৈদ্য এদিকে আয়। হারামজাদা এদিকে আচ্ছা আয়। আচ্ছা বন্ধু কি আরে বাবা। কি ব্যাপার বলুন তো? পালিয়ে গেল কেন আমার বাবা ছেলে পালিয়ে গেল কেন? ওর কীর্তি জানো কি কয়? হারামজাদা এদিকে আয়। দাঁড়া ওরে তো বাবা বাবা, দাঁড়া রে এদিকে আয়। এক্ষুনি জল মিশিয়ে দিতে হবে বন্ধু বাবাকে এখন হাগু করলে হবে তোমার ছেলের কীর্তিটা শোনো বন্ধু নেই ও, বন্ধু আমার তো কি হয়েছে? আরে ভাই তোমার দিকে আমরা এমনিতে দিকে ভয় খাচ্ছিলাম হ্যাঁ। এমনি ভয় খাচ্ছিলাম কেন, কেন, কেন? তোমার ওই গুণধর ছেলে হ্যাঁ। আমার ঘর গেল খাদ্যি পরে চলে গেছে হাতি পরে? খাদ্যি পরে চলে গিয়ে বলছে হ্যাঁ। মা বাবা তো ঝগড়া করেছে লোকানো চাঁদা চাইছে হ্যাঁ দিয়ে আমার বাবা দেয় নাই দিয়ে আমার বাবা মাকে এক চর দিয়েছে মা সেই পোকা মারা বীজ ধানের পোকা মারা বীজ খেয়ে আত্মহত্যা করে মরেছে আমি মরে গেছি মরে গেছো এবার ও বলছে আমি থানা যাবো বলি যে আমার বাবা বিষ খেয়ে মরেছে আমিও মরেছে, খেয়েছি। মরেছে আত্মহত্যা করে মরেছে অপমৃত্যু মরেছে আচ্ছা। 30 পর দোষ হয়েছে
দেখবো যে 130 পর দোষ হ্যাঁ, পেয়েছে। পেয়েছে, যে ভূত হয়ে গেছে, যে আমাকে খুব জ্বালাতন করছে, দোষ কাটাইতে হবে। আমরা পুশ করা হয়ে গেছি তো। হ্যাঁ, পুষ করো ভূত। এবার সাধু ক্রিয়া করতে হবে, ভেরিয়ে লোকে বলছে লোক খাওয়াই দেবে, ভূত খেতে হবে, 50,000 টাকা দিতেই হবে। আচ্ছা আমি দুঃখ সহ্য করতে পারলাম না, হ্যাঁ, হায় 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 গো। 50,000 টাকা দিলাম, হ্যাঁ। খুদু দিই নাই। সাই সাই বৈদ্যু কোথা করে খুদু ও আসবে, ও আসবে। বন্ধু বাবা ভূত, বিশ্বাস করো ভূত। দেখ, এমনি রাখেরও না, এই দেখো এই তো ভূত আমি দেখছি। গায়ে হাত দিলে হবে না, ঢেলি মারতে হবে, ঢেলি মারতে হবে। ওরে আমি ভূত লই, আমি তোর বাবা। বন্ধু দেয় নাই 50,000 দেয় নাই। এই আছে দেয় নাই। বন্ধু শোনো, হ্যাঁ আমি আজ পর্যন্ত তোমার সঙ্গে ছোটবেলা থেকে সম্পর্ক হ্যাঁ ঠকিয়ে কোনো জিনিস হি নাই। টাকা দেন দিয়েছি। তোর ব্যবস্থা হইতে রে শালো। দাঁড়া খুদর মা, এই চিটিং টাকাটা দিয়ে দাও। তুমি টাকা নিয়ে ভাই বাড়ি যাও। হ্যাঁ, শালা। আজ লবানের দিন তোমার সম্মান করতে পারলাম না, এই শালোর ব্যবস্থাকে করে। শোনো ভাই, আমার টাকা পয়সা জমি জায়গা অভাব নাই। আচ্ছা, আমার তুই চুপ, আমি চুপ। আমার ছেলেরই অভাব। হ্যাঁ। আরে খুদু তোমার ছেলে মানে আমার ছেলে। যে টাকা আমি ছেলেকে দিয়েছি সেই টাকা বা ঘুরে বাড়ি নিয়ে যাবো। দেখো শালো, দেখো এই, ছেলে লয় রে, তুই বৈদ্য ছেলে আমার। বাবাকে ছাড়লো। ও চরিত্রকে বলছি। এই ভাই, টাকা যখন দিয়েছি আর ফেরত নিয়ে যাবো না। আচ্ছা তোরা ভালো দেখে সুখে থাকো। এই হারামজাদা, এরকম আর কাজ কোনো সময় করবি না। টাকা দরকার হলে তবে আমি এমনি টাকা কিছু দেবো। মনে করো না বন্ধু, নিজের ছেলে মনে করে ক্ষমা করো। তোমরা বেঁচে আছো, এই দেখি আমরা শান্তি পেলাম ভাই। আজকে চলে যাচ্ছি, তোমরা যেভাবে বেড়াই দেখো। যাবো 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 যাবো। আর অন্যদিন এসো। জয় রাধে রাধে। এবার তুই পড়বি শালো গাতে। হায় হায় গো। এবার হইলো রে, আমার বিয়ে কবে হবে গো? আজকে হবে গো। বিয়ে ক্ষুদ্র মা। বিয়ে? হ্যাঁ গো, আমি যদি জানতাম এই এরম ছেলে আমি পেটে ধরবো, ও তার আগে আমি পেটে আগুন লাগিয়ে দিতাম রে, আত্মীর ঘরে নুন চাপাতি মেরে দিতাম। এরম বদমাস ছেলে জানতে পারলে ও এইরকম মা জানলে? ছাড়বে না। যখন 10 মাসে ছিলাম ওই পেটে ঢুসি মেরে দিতাম তো। ছাড়বে না, নাম মুন্নে। এই, এই, আমি ছোট থেকে তোকে রোজগার করে খাইয়ে মানুষ করলাম, হ্যাঁ। আর তুই বড় হয়ে চিটিং বাজি করতে শুরু করেছিস। আজকে আমার বন্ধুর কাছ থেকে মিথ্যা কথা বলে হ্যাঁ। মা মরিছে বাবা মরিছে বলে টাকা এনেছিস, হ্যাঁ। দুদিন পরে শালো ব্যাংক ডাকাতি করবি। হ্যাঁ, রোজগার তোর করা জেল হবে, এই, তোর সেই সঙ্গে তোর মায়ের আর আমার হবে। এ শুয়োর, হ্যাঁ। তোকে এই শিখিয়েছিলাম। ছাড়বে না, পিঠের চামড়া গুটি দাও। বেরো, আচ্ছা, দাও। শুয়োরের বাচ্চা। কে শুয়োর বাচ্চা? আমি চলে গেলাম, হ্যাঁ, যা। তুমি মরে গেলে আমাকে আর দেখো না। আরে তোর ছেলে দরকার নাই। তুমি মরে গেলে আমি তোমার ওরে আর জানবো আমাদের ছেলে নেই, পাড়ার বাচ্চা দেখে ছেলে পাতাবো। তুমি যেদিন মরে যাবা হ্যাঁ। সেদিন আমি তোমার মুখে আগুন দেবো না। দরকার নাই তোর মতো ছেলে। মুখে আগুন দেবো না। কি দিবি? জানি তুমি কি করবি? দাঁড়িয়ে 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 হ্যাঁ, দেখেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কত বড় বৈধ শয়তান জন্ম দিয়েছ। হ্যাঁ। ও আমি মরলে পরে মুখে আগুন দেবে না, কি করবে? ওই আসবে হ্যাঁ। নিয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুতিয়ে দেবে। আমি তাই বললাম দাঁড়িয়ে মানে? দাঁড়িয়ে গাঁয়ের লোক দিয়ে সৎ কাজটা করাবো। ও তুই বেরো রে, তোকে আমার সোজা তুই বেরো। আমার মুখের দাম নাই যে তোমার মুখে মুতবো। ওরে তুই বেরো রে, তুই বেরো রে, তোর মতো ছেলে আমার চাই না। তুই মা ছেলে চলে গেল, মা সামনে বিষয় আর ফিরে পেলি না। ওরে আমার দরকার নাই। গোপালকে দড়ি বেঁধে রাখিস মা, বাবারে কি আমার গোপাল রে, ছেড়ে দে মা জননী। কালুক ছেড়ে দে গোপাল না। গোপাল গোপাল, হ্যাঁ ওগো আমি জানি না গো এত দোষী ছেলে হবে। তাহলে আমি এই ছেলেকে বাঁচিয়ে রাখতাম না গো, নাহলে কাউকে দিয়ে দিতাম, নাহলে মেরে দিতাম। ও গো শেষ পর্যন্ত আমাদের মেরে ফেললো গো, বলছে ভূত হয়ে গেছে। তোমার জন্য হচ্ছে ওই গোপাল যদি ঢুকে তোমার পেটে আবার ওই শালো মারবে হোপাল। শোনো, দরকার নাই ওরকম বন্ধু দরকার ছেলে। নাই। আমরা দুজনে বুড়া আর বুড়িতে থাকবো, রান্না বান্না করবো, খাবো দাবো, লটা পটনির করে শুয়ে পড়বো। বলিস চলো। বম্ভলে এই তো তপবন, এখানেই আমাকে আরাধনা করতে হবে ভগবানকে পাওয়ার জন্যে, তারপরে আমি আর্নিক করব।
তামালদা মঞ্চে হাজির হয়েছে। তাই তামাল্লাকে মালা দিয়ে বরণ করে দিচ্ছে আমাদের কলেজের ছাত্রী মিস প্রিয়া। হাতালে হাতালে। তামাল্লা, হ্যাঁ বলো। এবার কলেজের ভোটে আমরা উত্তমকে পরাজিত করেছি। তাই উত্তম আমাদের এখানে উত্তমের কোনো কাজ নেই। উত্তম হ্যাঁ আমাদের একটা ছেলেকে পছন্দ করে না, হ্যাঁ ঠিকই বলছো কালু। আমাদের সিগারেট খেতে দেয় না, মদ খেতে দেয় না। হ্যাঁ তাই আপনাকে আমরা ভোট দিয়ে এবার জয়যুক্ত করেছি। হ্যাঁ আরে এমনি এমনি ভোটে জয় দুধ হতেন না তামালদা। হ্যাঁ, কি বলছো? সব আমাদের পরিশ্রমের জন্য হয়েছে। যত ছাপ্পা ভোট আমি দিয়েছি। বাহ 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 বাহ। আপনি তাহলে ছাপ্পা যদি না দিতাম আমি উত্তমকে হারাইতে পারতেন। আমি জানি, কিন্তু দেওয়ালেরও কান আছে, যা বলার আসতে। শোনো, না, তোমরা না, তো আমরা যখন জিতেছি আর আসতে বলার কিছু নেই। আমি যদি ভোটের দিনে তিনখানে পেটো না মারতাম, হ্যাঁ? 3টে পেটো মেরেছি, ওদের একজনকে ভোট দিতে আসিনি। তা ওরা কেউ আসেনি, আচ্ছা, আচ্ছা। আমরা মেরে দিয়েছি। তাই আমাদের আশা আপনাকে পূর্ণ করতেই হবে। শোনো কালু, তোমরা যখন আমার জন্য এত অক্লান্ত পরিশ্রম করেছো, যখন আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছো, তোমাদের প্রত্যেকটা মনের আশা আমি পূর্ণ করব। বলো তোমরা কি চাও? আমরা চাই কলেজের মধ্যে একটা পার্ক হোক, হোক আর হবে। সেই পার্কে আমাদের ছাত্র ছাত্রী যেন অবাধ মেলামেশা হয়। এর জন্য প্রফেসর যেন আমাদের কোনো পানিশমেন্ট না দিতে পারে। বেশ, তার জন্য এখন আমি কলেজের প্রেসিডেন্ট, আমার উপরে ওই কোনো প্রফেসর উঠতে পারবে না। তাই তোমাদের মনের ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমাদের। তামালদা যুগ যুগ জিও, তামালদা যুগ যুগ জিও, তামালদা যুগ যুগ জিও। মানুষ কত বোকার, কত বেঈমান। আমি ওদেরকে মদ খেতে পয়সা দিয়েছি, মাংস খেতে পয়সা দিয়েছি, সেই মদ মাংস খেয়ে তারা আমার জন্যে 2 নম্বরই ছাপ্পা ভোট করেছে। কিন্তু আমাকে জিততেই হতো। ওই আমার বিরোধী পক্ষ উত্তম, আর তার সঙ্গে ফেসে আছে পারুল। কিন্তু পারুল, তুমি জানো না যে আমার নাম তামাল রায়, আর এই তামাল রায় যা চাই তাই পাই। তুমি এবার যাবে কোথায়? এবার তুমি উত্তমের কাছ থেকে তুমি হবে আমার, না যাই পারুলকে খুশির খবরটা শুনিয়ে আসি। আমি তামাল রায়, আর তামাল রায় যা চাই তাই পাই। এই তামালের জয়ধ্বনি আমার আর ভালো লাগছে না। কিন্তু উত্তম তো ভোটে হেরেই গেল। সে নিশ্চয়ই কোথাও মন খারাপ করে দাঁড়িয়েছে। না না, আমাকে তার পাশে আজকে থাকতে হবে। তার পাশে যদি আমি না থাকি, আর থাকবেই বাকি। আর দেরি করবো না, এখনই আমি উত্তমের কাছে যাব। দাঁড়াও, এত ব্যস্ত কেন? উত্তমের সঙ্গে দেখা করবে বুঝি? হ্যাঁ তামাল রায়। উত্তমের সঙ্গে দেখা করে আর তোমার কোনো লাভ নেই। কেন? কারণ উত্তম কলেজ ভোটে আমার কাছে বিপুল ভোটে গোহারা হেরে সে এখন কোথায় লজ্জায় ঘৃণায় মুখ লুকিয়ে পড়ে আছে। না না, সেটা তোমার মনে হয় যে সে হয়তো লজ্জায় কোথায় মুখ লুকিয়ে বসে আছে। সেটা কখনো করতে পারে না। কিন্তু তুমি আমার সামনে কিসের জন্য দাঁড়িয়ে আছো? এই আশায়, কিসের আশায়? তোমার আশায়। শোনো পারুল, তুমি যতদিন ওই উত্তমের সঙ্গে মেলামেশা করতে, ততদিন আমার ঘৃণায় রাগে আমার মাথা গরম হয়ে যেত। শুধু আমার হাতে এই প্রেসিডেন্টের ক্ষমতাটা ছিল না। আর আজ যখন ক্ষমতা চলে এসেছে, আজ থেকে আর কোনো ভয় নেই। আমি জানতাম তামাল্লাই, আমি জানতাম যে তুমি যখন এই কলেজে ভোটে যখন জিততে পারবে, তখন তুমি নিজেকে কিনাই ভাববে শুধু আমার জন্য, তাই না? হ্যাঁ। কিন্তু তুমি যেটা ভাবছো ভুল করছো। আমি একমাত্র ভালোবাসি, সে হলো উত্তম। উত্তমকে ছাড়া আমার কাউকে- পারুল, ওই উত্তমের কথা আজ থেকে তুমি ভুলে যাও। আজ থেকে তুমি উত্তমের নও, আজ থেকে শুধু মিস পারুল
এই তামাল রায়ের। তুমি সরে যাও, আমি যাব। ক্ষমতা আমার হাতে, পুলিশ প্রশাসন কলেজ সমস্ত কিছু এখন আমার হাতে। আমি যা বলবো তাই হবে। তাই আজ থেকে তুমি আমার, তাই তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করে দাও। তোমার মনের ইচ্ছা পূরণ কোনোদিনই হবে না। তুমি জেনে রাখো, তুমি রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব। আমি এই রাস্তা ছাড়তে যদি না চাই, তাহলে আমি চিৎকার করব, কোনো লাভ হবে না। লোকজনকে ডাকবো। কোনো লাভ হবে না। কেন? কারণ এখন এই কলেজের প্রেসিডেন্ট আমি যা বলবো তাই হবে। তা বললে হয়? তোমার রূপটা কে দেখবে? তোমার রূপটা যখন পাবলিকে দেখবে তখন তো তোমার রূপটা বুঝতে পারবে, তাই না? তাহলে তুমি দেখো আমার এই রূপটার খেল কিছু কাছে দেখো, তামাল, একদম এগিয়ে আসতে বলছি, সরে যাও। বাঁচাও! ধীরে ধীরে তামাল বাবু, ধীরে। সত্যি তামাল, তোমার এই জঘন্য চরিত্র দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। উত্তম। আরে মনে মনে ভাবছি, এটা কি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়? তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একজন নব নির্বাচিত কলেজের প্রেসিডেন্ট ছাত্রীর হাত ধরে টানাটানি করছে। উত্তম, একটা কথা তুই মনে রাখিস, এতদিন তুই ক্ষমতায় ছিলিস, তাই ওই কলেজের জমিদার কন্যাকে নিয়ে তুই যা খুশি তাই করেছিস। এখন ক্ষমতায় আমি, তাহলে এবার আমি তো যা খুশি তাই করবই। তা সম্ভব নয় তামাল। মনে রাখো, জোর করে সবকিছু পাওয়া যায় না, আর জোর করে সবকিছু করাও যায় না। জোর করে একটা বৃক্ষকে রোপণ করা যায়, কিন্তু জোর করে সেই বৃক্ষে কখনো ফুল বা ফল ফোটানো যায় না। উত্তম, যা বললাম তুমি করেছো, শাস্তি তোমার প্রাপ্য। কিন্তু মনে মনে ভাবছি যে কেমন করে তুমি একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়ে গেলে। মানুষ যাকে চাই না সে কেমন করে জয় লাভ করলো সেটাই তো আমি ভেবে পাচ্ছি আরে না। তা নয়, ওটা রেজাল্ট। রেজাল্ট রেজাল্ট? তুই আমার কাছে ওই কলেজ ভোটে গোহারা হেরেছিস, তাই তোর মুখে এত বড় বড় কথা মানাই না। যাক, আমি তোমাকে বলতে চাই না, আমি জানতে চাই এখানে এখানে এসেছো। আমি হ্যাঁ, আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য। মনের ইচ্ছা? কিসের ইচ্ছা তোমার? ওই যে আমার প্রাণেশ্বরী পারুল। পারুলকে বড় ভালোবাসো, তাই না? হ্যাঁ। শোনো তামাল, ভালোবাসা গাছের ফল নয় যে তুমি চাইলে তোমাকে তা পেড়ে দিবে। উত্তম, একটা মন থাকা প্রয়োজন, বুঝতে পেরেছো? আজ থেকে আমার আর পারুলের মাঝখানে বাধা হওয়ার চেষ্টা করবি না। শোনো, পারুল হচ্ছে আমার ভালোবাসার মাতৃ, আর তার দিকে যদি কেউ লোলুপ দৃষ্টিতে এগিয়ে আসে তাহলে তার চোখ দুটোকে আমি তুলে নেবো। উত্তম, যা বলার তুমি করেছো। এতক্ষণ আমার উচিত ছিল তোমার হাত ধরে ভেঙে গুড়িয়ে দেওয়া। তাই যাও, এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো, নইলে তোমার হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। চলে যাচ্ছি উত্তম, চলে যাচ্ছি। তুই আমার কাছে হেরে যাওয়া একটা প্রার্থী, একটা বিজয়ী প্রার্থীর সঙ্গে যে তর্ক তুই করলি, তার প্রতিশোধ আমি কড়াই ঘন্টায় যদি উসুল করে নিতে না পারি, তাহলে আমার নাম তামাল রায় নয়। একটা কথা জেনে রাখ উত্তম, আর এই তামাল রায় যা চাই তাই পাই। বুঝতে পারছি পারুল, ওই শয়তানটা লোলুপ দৃষ্টি তোমার প্রতি আছে। ও তোমার দিকে এগিয়ে আসছিল বলেই তবে ছুটতে ছুটতে এলাম। আমি জানি তোমার মান সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করবে, তাই তোমাকে রক্ষা করতে ছুটে এলাম। তুমি যখন সবই জানো, ছুটে চলে এলে আমাকে বাঁচাতো, কিন্তু এইভাবে আর কদিন চলবে বলো তো? এইভাবে মানে কি বলতে চাও পারুল? হ্যাঁ, তাই বলছিলাম, তুমি যখন আমাকে ভালোই বাসো, তাহলে বিয়েটা করেই ফেলো না, তাহলে তার এই শয়তানটা আমার পেছনে লেগে থাকে না। না না পারুল, তা হয় না। কেন বুঝতে পারছো না? তুমি একজন জমিদারের মেয়ে, তোমার বাপের বিশাল বড় জমিদার আছে, আর আমি সামান্য গরিবের ছেলে। ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি, বাড়িতে একটা দাদার একটা বৌদি আছে। অক্লান্ত পরিশ্রম করে তারা আমাকে এই কলকাতায় পাঠিয়েছে লেখাপড়া শিখতে। আর আমি যদি জমিদারের মেয়েকে বিয়ে করি, তাহলে তোমার বাপি এই গরিবের ছেলেটাকে গুলি করে মারবে। না উত্তম, না, তুমি ভুল ভাবছো। আমার বাপি খুব ভালো মানুষ। তুমি জানো, আমার বাপি যখন
যখন জানবে আমি কাউকে একজন ভালোবাসি, সে নিশ্চয়ই মেনে নেবে। আর তাছাড়া তুমি বলো, ভালোবাসার কখনো বড়লোক গরিবের কোনো জাত বিচার আছে নাকি? কিন্তু আমার ঘরে গেলে তো তোমাকে উপোস করে দিন কাটাতে হবে, জমিদার মেয়ে তুমি। তুমি যদি উপোস থাকতে পারো, আমিও তোমার সঙ্গে উপোস থাকতে কেন পারো। বুঝতে পারছো না পারুন? গরিবের ছেলে আমি, চলার পথে কত অন্ধকার, কত কাঁটা পড়েছে, সেই অন্ধকার সেই কাঁটাকে পরিষ্কার করে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে বড় হতে হবে। পারবে তুমি সেই চলার পথে অন্ধকারের দিকে হাত বাড়িয়ে এগিয়ে যেতে? উত্তম, তুমি যদি হেঁটে চলতে পারো তাহলে আমি কেন পারবো না? আমিও তোমার ওই দুটি হাত ধরে তোমার সাথে ওই পথে চলতে চাই। বেশ, তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি পারুন, বাসি বলে তো সবসময় তোমাকে আমি চোখের পলক ছাড়া করতে পারি না, সবসময় তোমাকে আমি কাছে পেতে চাই। কিন্তু বিয়েটা আমাদের হবে কোথায় জানো? মা কালীর মন্দিরে। তুমি আমাকে বিয়ে করবে? তোমার বাপিকে বলে বিয়ে করা সম্ভব নয়। তাহলে আমি আমার দাদা বৌদিকে বলবো যেন বউ নিয়ে আসছি। আর তারপরে আগামী 18ই ফাল্গুন একটা শুভ দিন আছে, ওই 18ই ফাল্গুন মা কালী মন্দিরের সামনে তুমি কনের সাজে সেজে সোনার অলংকার পরে দাঁড়িয়ে থাকবে। আর কাল আমি বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে নিয়ে আসবে এক কৌটো সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্ত পরিয়ে দিয়ে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার গ্রামে নিয়ে যাবে। তাই হবে উত্তম, আমি সেই আশাতেই থাকবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তাহলে কথা দাও, জীবনে মরণে কখনো কোনোদিন আমাকে দূরে সরিয়ে দেবে না? এই তোমাকে গাছি আমি কথা দিলাম। আমিও তোমার হাত দুটি ধরে প্রতিজ্ঞা করছি পারুল, যদি প্রয়োজন হয় হাসি মুখে নিজের জীবন পরিত্যাগ করব। হাতে হাত রেখে কথা দিলাম, কখনো কোনোদিন তোমাকে দূরে সরিয়ে দেব না। তুমি যখন আমার বউ হয়ে যাবে তখন তোমায় কি বলবো জানো? কি বলবে? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। একটি পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয় দিশাহারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ
এক পলকের একটু দেখায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার জীবনের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমি গ্রামে যাব। ওগো ঠাকুর, প্রতিদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জলস্পর্শ করি না কেন জানো? আমি শুধু চাই আমার এই ছোট্ট সংসারটা যেন সুখে শান্তিতে বজায় থাকে। তাই তো প্রতিনিয়তের মতো আজও আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তোমাকে আমি মনে প্রাণে ডাকতে চাই। তুমি আমার ডাকে সাড়া দিও ঠাকুর। আমা হতে তুমি বিরত থেকো না, আমা হতে তুমি বিরত থাকলে আমি যে সইতে পারি না। দাও, সাড়া দাও ঠাকুর, এই হতভাগিনীকে তুমি দেখা দাও, সাড়া দাও। দাও মোরে দর্শন, পদ্মপলা ষোলোটো দর্শন দেবে গো আমার, দর্শন দেবে গো আমার, দর্শন দেবে গো আমার, দর্শন দেবে গো কত দেব ফুলা, কত দেব মালা, কত দেব ফুলা, কত দেব মালা, চন্দনে সাজাবো তোমার, দর্শন দেবে গো আমার, দর্শন দেবে গো আমার, দর্শন দেবে গো আমার। কত দেব ফুলা, কত দেব মালা, কত দেব ফুলা, কত দেব মালা, চন্দনে সাজাবো অনেক প্রয়োজন। বলো বলো।
এই ঠাকুর মন্দিরেই বলছি, শুনলে তুমি নিজেকে অবাক হয়ে যাবে। বলো, আমি একদিন বলেছিলাম না, আমাদের ছোট্ট ভাই তোমার আমার এই সারা গ্রামের প্রত্যেকটা মানুষের মুখ উজ্জ্বল করবে। সেই আমার ছোট্ট ভাই কি করেছে জানো? কি করেছে? এবারকার এই পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ কি করেছে। বললে? আমার দেবর উত্তম পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছে? হ্যাঁ গো। তাহলে আর তুমি দাঁড়িয়ে আছো কেন? কেন দাঁড়িয়ে আছো? এই সুসংবাদটা পাওয়ার পরেও তুমি দাঁড়িয়ে আছো? তুমি এভাবে দাঁড়িয়ে থেকো না। শোনো, বলো। আমার দেবর যা যা খেতে ভালোবাসে আজ কিন্তু তোমাকে তাই তাই বাজার করে নিয়ে আসতে হবে। অবশ্যই আর নিয়ে আমার আসবো। দেবরের মানে পছন্দের মতো আজ আমি মনের মতো করে রান্নবো। বেশ, তাহলে তুমি অপেক্ষা করো, আমি বাজারে চললাম, আমার ভাইয়ের পছন্দনীয় জিনিস আমি সংগ্রহ করে এখনই নিয়ে আসছি। নমস্কার দাদা, আরে ভালো আছেন? খুব ভালো, কিন্তু হঠাৎ হ্যাঁ দাদা, আমার বাড়িতে হ্যাঁ আমি তামাল। তোমার দর্শন। হ্যাঁ দাদা, কি করব বলুন? দাদা মানে বলছিলাম, ভালো আছেন? খুব ভালো, খুব ভালো, আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। আরে বৌদি ভালো আছেন? হ্যাঁ তামাল ঠাকুরপো, খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? আর কেমন থাকবো বলুন? যেমন আপনারা আশীর্বাদ করে রেখেছেন আমি সেরকমই আছি। তাই তাই এখানে আগমনের হেতু? আগমনের হেতু বৌদি আপনি তো জানেন, এই গ্রামের সমস্ত সম্পত্তি, পুকুর গড়ে, জমি জমা, গাড়ি বাড়ি সব তো একটা দিন আমাদেরই ছিল, আজও আছে। আমি বাবা মারার পর এখন কলকাতায় চলে গেছি, তাই ভাবছি ওই আপনাদের গ্রামে ওই সম্পত্তি, পুকুর জমি জমা দেখার জন্য আসার একটা হেতু নিয়ে আপনাদের বাড়িতে এসেছি। সে তো বুঝলাম, কিন্তু কেন, কি কারণে, কোন হেতুতে তুমি এসেছো সেটা তো বলবে। না, তুমি মানে- যদি খুলে না বলো তাহলে আমরা কেমন করে না বুঝবো মানে বলো? বৌদি ওই কথা বলছিলাম, ওই আপনার দেওর উত্তম। হ্যাঁ আমার দেবর উত্তম জানো ফার্স্ট ডিভিশনে পাস করেছে। হ্যাঁ শুনেছি শুনেছি, কারণ এই জন্যই শুনেছি আমার বোন ওই উত্তমের সাথে একসাথে পড়াশোনা করে। তাই বুঝি? হ্যাঁ দুজনের খুব মিল। তাই তাই ভাবছিলাম, বড় আশা নিয়ে এলাম বৌদি আপনাদের কাছে, যে আমার একমাত্র বোন নীলিমা আর আপনার দেওর মানে এই আমার দাদার ভাই উত্তম, তাদের যদি শুভ বিবাহটা হতো। না 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 না, কি বলছি দাদা? যে সম্পর্কের কথা তুমি এখানে উচ্চারণ করলে এ কোনোদিনই সম্ভব নয়। দাদা এ বিয়ে কখনোই হতে পারে না। তোমার দাদা ঠিক কথাই বলছে। এই বিয়ে কেমন করে হবে বলো তো? বৌদি তুমি অনেক তোমরা বড় এত লোক। বড় লোক মানুষ আর আমরা গরিব মানুষ, তোমার বোনকে এই বাড়িতে নিয়ে এসে আমরা কোথায় থাকতে দেবো বলো তো? আর বৌদি তোমাদের মুখে খালি গ্রামের মানুষ, তোমরা ওই একটাই ভাষা, তোমরা বড় লোক আমরা গরিব। কেন বলবো না বলো? আমাদের নুন আনতে পান্তা ফোড়ায়, কোনোদিন খেতে পাই কোনোদিন পাই না। আর তোমার বোনকে নিয়ে এসে, যে বোন বিলাসিতায় মানুষ হয়েছে, তাকে এই বাড়িতে নিয়ে এসে আমরা কোথায় রাখবো, কি খেতে দেবো? বৌদি এই কথাটা কেন ভাবছেন না? আমি আমার ওই বোনটার জন্য এখনো পর্যন্ত আমি কোনো বিবাহ করিনি, তাই আমার বাবার যত সম্পত্তি আছে আপনাদের বাড়িতে যদি বৌমা হয়ে আসে, তাহলে অর্ধেক সম্পত্তি তো আমার বোনের, সেগুলো তো আপনাদেরই হবে। কিন্তু না, তুমি যাই বলো না কেন, এই বিয়েতে আমরা কোনোদিনই মত দিতে পারবো না, আমরা রাজি নয়। দাদা বড় আশা নিয়ে এসেছিলাম দাদা, হুম, আজ আমি চলেই যাচ্ছি। বেশ, আপনার প্রতি আর বৌদির প্রতি আমার একটা বিশ্বাস ছিল যে আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না, তাই চোখের জল ফেলতে ফেলতে আমি আপনাদের বাড়ি থেকে চলেই যাচ্ছি দাদা। আচ্ছা, এস এস, হ্যাঁ গো, বলো। তমাল যে নিরাশ হয়ে ফিরে গেল, যে প্রস্তাবটা তমাল দিয়েছে আকাশ কুসুম কল্পনা, কিন্তু আমার মনে হয় কি জানো, বলো। আমার মনে হয় এই বিয়েটা দিলে হয়তো খুব ভালো হবে। না গো না, বড় লোকের মেয়ে কখনো গরিব পরিবারকে মেনে নিতে পারে না। ওই মেয়েকে যদি এই বাড়িতে নিয়ে আসো, একদিন দেখবে তোমার আমার মধ্যে একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে, আমাদের প্রত্যেককে আলাদা করে দেবে। আগে ভাগে এসব কল্পনা করা ভুল। আমি বলছিলাম কি, তুমি না হয় এই বিয়েতে রাজি হয়ে যাও। তুমি বলছো? হ্যাঁ, তুমি যখন তার বৌদি, তুমি কথায় যখন রাজি হচ্ছ, তখন আমাকে তো হতেই হবে। বেশ, আমি তামালকে ডাকছি। তামাল, ও তামাল, এদিকে এসো। দাদা কিছু বলছেন? তুমি দুঃখ নিয়ে ফিরে যাওয়ার পর তোমার বৌদি হ্যাঁ দাদা, বিয়ের প্রস্তাবে রাজি দিয়েছে। আমি জানতাম দাদা, রাজি জানতাম। হয়েছে।
আপনাদের মন গঙ্গা জলের মতো পবিত্র, তাই আমি জানি যে বৌদি কি আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। কিন্তু বলো তামাল, এবার বিয়ের দিন তারিখটা কবে? দাদা ও সব আপনার চিন্তা নাই, আমি সমস্ত পুরোহিতের কাছ থেকে সব দেখিয়ে নিচ্ছি। ওই বিয়ের দিনটা 17ই ফাল্গুন। কিন্তু 17ই ফাল্গুন। কিন্তু এত তাড়াতাড়ি জোগাড় তাই তো। যন্ত্র, টাকা পয়সা। দাদা ঠিকই তো। না দাদা না, টাকা পয়সার জন্য কেন ভাবছেন? তার জন্যই তামাল রায় আছে, আপনার ভাই আছে, আচ্ছা, আর আমার একমাত্র আদরের বোন। তুমি কি বলছো তোমার? চিন্তা করবো না, আমাদের একমাত্র মানে আমার একমাত্র দেবর, যার বিয়ে দেবো, একটা অনুষ্ঠান করতে হবে, আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে, খরচা তো আছে। বৌদি ওগুলোর জন্য কোনো কিছু ভাববেন না, আমি সমস্ত মাল কলকাতা থেকে লরি করে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো। আর নেমন্তন্নর কথা ভাবছেন, সে তো এখন ফোনের যোগাযোগ। বেশ, তাই যদি হয়, সব রকম ভরসা যদি দিতে পারো মাই, হ্যাঁ, দাদা। তাহলে আমি কথা দিলাম, বিয়ের প্রস্তাবে রাজি হলাম। ওই 17ই ফাল্গুন হবে শুভ বিবাহ। বেশ, তাহলে দাদা আমাকেও তো বাড়িতে জোগাড় জানতে, আমার বন্ধু বান্ধব নেমন্তন্নের ব্যাপার আছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি এখন আসছি। বেশ। সে কি এসো। সে কি তোমার বৌদি? এত বড় একটা সুসংবাদ নিয়েছে, তুমি এখান থেকে শুধু মুখে চলে যাবে? অন্তত একটু মিষ্টি মুখ করে যাও। বৌদি কোনো ব্যস্ত হয়েন না, আরে বাবা খাবো, বিয়েটাকে হয়ে যাক। আপনি, দাদা, আমি, উত্তম, আমার একমাত্র আদরের বোন নীলিমা একসাথে রান্না করে সবাই মিলে খাবো। আর আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম। আসি বৌদি, এসো কিন্তু। আসি। আচ্ছা, হ্যাঁ গো, বলো। বিয়ে তো ঠিক করলে, হ্যাঁ, এবার তোমার আদরের ভাইকে কে বলবে? তুমি না না না, আমার মাথা খারাপ হয়েছে। তুমিই তো আদরের বৌদি, তাহলে উত্তমকে বিয়ের কথা তোমাকে আমি বলতে পারবো না বাবা, আমাকে ক্ষমা করো, আমি বলতে পারবো না, যা বলার তুমি বলো। না না না, আমার পক্ষে দাদা হয়ে সম্ভব হবে না। দাদা উত্তম, উত্তম, কেমন আছো দাদা? খুব ভালো, খুব ভালো। ভালো থাকবো না ভাই, আশীর্বাদ করে তুমি অনেক বড় হও। কি ব্যাপার দাদা, আমার বৌদি বাড়ি আসে পর মুখ ফিরিয়ে রয়েছে কেন? দেখ, তুই কাছে যা। ও বৌদি, কি হলো? কি গো, তোমার সন্তানকে তুমি কি ভুলে গেলে? কথা বলবো না, কেন? অভিমান করেছি। মা আমার অভিমান করেছে। কেন অভিমান করবো না বলো? কেন? তুমি যদি আমার সন্তানই হলে, তুমি তো সবসময় আমার আঁচড়ের তলায় বৌদি বৌদি মা মা করে চিৎকার করে থাকো, আর আজকে আজকে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দাদা দাদা, বৌদির কোনো নামগন্ধই নেই। এই জন্য তোমার অভিমান হয়েছে? না বৌদি, অভিমান করো না। আমার মনে পড়ে সেই ছোট্টবেলার কথা, যখন মা মারা যায়, তখন তোমরা দুজনে মিলে আমাকে কত যত্ন করে লালন পালন করেছো। জমি জায়গা বিক্রি করে আমাকে কলকাতা পাঠিয়েছো লেখাপড়া শিখতে। সে দানের কথা আমি কি ভুলতে পারি? তোমাদের মায়া আমি কখনো ভুলতে পারবো না। তোমরা আমার কত বড় আপনজন। আমার এই বুকটা ছেড়ে যদি দেখানো যেত, তাহলে দেখিয়ে দিতাম যে রাম সীতার ছবি আমার এই বুকের মাঝে আছে। উত্তম, কি ব্যাপার দাদা? এই বৌদি তোর বৌদি যেন কি বলবো? কিছু বলতে হবে না, আমি বলছি শোনো। দাঁড়া, হ্যাঁ? তুই বলার আগে তাহলে আমি বলতে বাধ্য হলাম। তোর বৌদি আমি, হ্যাঁ, সংবাদটা শুনে তো আনন্দে আত্মহারা হয়ে উঠবি। তাই বুঝি? ভাবতে পারবি না যে এইরকম একটা সম্পর্ক আমাদের হতে চলেছে। কি জানিস, কি দাদা? এখানকার বিশাল ধনাঢ্য ব্যক্তি মিস্টার তামাল রায়ের একমাত্র বোনের সঙ্গে আমি তোর শুভ বিবাহ ঠিক করে না। কি বলে দাদা, আমার বিয়ে ঠিক করেছো তামালের বোন নীলিমার সঙ্গে? হ্যাঁ। না দাদা না, নীলিমাকে বিয়ে আমি করতে পারবো না। কেন? কেন যে পারবো না সেটা আমি তোমাকে বলতে চাই। শুধু তাই না, আমি জানি ওই জমিদারের মেয়ে, নাম তার নীলিমা, তামালের একমাত্র বোন। সে কি করে জানো? কি? মদ খায়, সিগারেট খায়, পরপুষলে মাতামাতি করে। আমি পারবো না একটা ধনাঢ্য ব্যক্তির ওই মেয়েটাকে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করে দিতে। সে কি, সে কি উত্তম? হ্যাঁ বৌদি, তোমার দাদা যে কথা দিয়েছে, তাহলে সেই কথার কি হবে এখন? ফিরিয়ে নেবে। তোমরা বলবে যে তোমাদের ঠাকুরপো ও পারবে না বিয়ে করতে। উত্তম, এইটাই কি তোর শেষ সিদ্ধান্ত ভাই? দাদা, এটা আমি শেষ সিদ্ধান্ত, আমি নীলিমাকে বিয়ে করতে পারবো না দাদা। বেশ, তাহলে তুই আমার শেষ সিদ্ধান্ত শুনে নে। ওই মিস্টার তামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে যদি তুই বিয়ে না করিস, তাহলে তোর দাদার মরা মুখ দেখবি। দাদা, হ্যাঁ,
এ তুমি কি বলছো দাদা? তোমার মরা মুখ দেখবো আমি? না দাদা না, তোমরা যে আমার কত বড় আপনজন সেটা আমি মুখে বোঝাতে পারবো না দাদা। আমি পারবো না তোমার মরা মুখ দেখতে। বলো দাদা, কি করলে তুমি খুশি হবে? শোন ভাই, তুই সুখী হবি রে। সে অনেক বড় লোক, আমরা যেটুকু না দিতে পেরেছি বা দিতে পারবো না, তার থেকে অনেক বেশি তারা দেবে। জীবনে তোর কষ্ট হবে না। তাই শোন, ওই 17ই ফাল্গুন ওই বিয়ের পিড়িতে বসে নীলিমাকে তোকে বিয়ে করতে হবে। তাহলে তুমি খুশি হবে দাদা, তাই আমি না? খুশি হব। বেশ, তাই হোক দাদা, তাই হোক। তোমাদের এই বিয়েতে আমি মত দিয়ে গেলাম। তবে একটা কথা জেনে নেবো দাদা, তোমরা দুজনে চাও আমাকে সুখী করতে না, কিন্তু পারবে না দাদা, পারবে না। আমার জীবনটা দুঃখে ভরা। ছেলেবেলায় মা বাবা মারা গেছে, তাই যার জীবন দুঃখে করা তার জীবনে সুখ আসতে পারে না দাদা, সুখ আসতে পারে না। দয়া, হ্যাঁ গো, এই বিয়ের কথা শুনে অকস্মাৎ উত্তমের মুখটা এভাবে মলিন হয়ে গেল কেন? শুধু মলিন নয়, যাবার সময় চোখের জলটাও যেন আমি দেখলাম। তবে কি এই সিদ্ধান্ত- বিয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা ভুল করেছি? না না না, মেয়ে বা বউ যখন সঙ্গে এই বাড়িতে আসবে না, তখন দুঃখ ব্যথা সবকিছু ভুলে তুমি যাবে। ঠিক বলেছো। হুম। তাহলে আর এক মুহূর্ত দেরি নয়, হুম। অনেক কাজ আছে বাকি। চলো। আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করা, সবকিছু জোগাড় যন্ত্র করা, তাহলে আর দেরি করে যাবে না। এসো। চলো চলো। ওই সেই মায়ের মন্দির, এখানে দাঁড়িয়ে থাকতে বলেছি। আজকে আমি সেজে খুঁজে করে সাজ সেজে বসে আছি, কিন্তু এখনো পর্যন্ত উত্তমই এলো না। দেখি একটু অপেক্ষা করি, নিশ্চয়ই সে আসবে। কথা যখন দিয়েছে, সে যেখানে যেমন হোক আমার কাছে আবার। না পারুল, আর তোমাকে অপেক্ষা করতে হবে না, আমি এসেছি। আমি জানি আজ তো সে 18 ফাল্গুন। আজকে যে তুমি মা কালী মন্দিরের সামনে কোণের সাজে সেজে দাঁড়িয়ে থাকবে তা আমি জানি। আর জানি বলেই তোমার কাছে ছুটতে ছুটতে আমি এসেছি পারুল। কিন্তু উত্তম, তোমার চোখ মুখ যেন কেমন লাগছে? কি পারুল। হয়েছে? শরীর খারাপ লাগছে? না পারুল, তা না। তুমি যে আশা নিয়ে এসেছো, তোমার মনে আছে তো আজকে বিয়ের তারিখটা? হ্যাঁ পারুল, মনে তো আমার আছেই, কিন্তু তোমাকে তো বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কেন উত্তম? কেন তুমি জানতে চাও? না পারুল, সে কথা তুমি শুনতে চাও না। তুমি আজকের দিনেও আমার সঙ্গে রহস্য করছো? প্রতিদিন যেমন আমার সঙ্গে ইয়ার্কি মারো, আজকের দিনেও তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো, তাই তো? না পারুল, না, ওটা নয়। আমি এসেছি তোমাকে ফিরিয়ে দিতে। তুমি ফিরে যাও পারুল। তার কারণ তুমি জমিদারের মেয়ে, আমি গরিবের ছেলে। এই গরিবের ছেলের সঙ্গে তোমার বিয়ে হতে পারে না। তুমি বাড়ি ফিরে যাও। উত্তম, তোমার এই কথা শুনতে 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 আমার কান ভোতা হয়ে গেছে। আমি আর শুনতে পারছি না। ছাড়ো তো, না মালাটা চলো ওই মায়ের মন্দিরে গিয়ে। না পারুল না, ওই মায়ের মন্দিরকে আমি তোমার বিয়ে করতে পারবো না। আমি কি করেছি জানো? কি করেছো? গতকাল ছিল 17ই ফাল্গুন, আর গতকাল দাদা আর বৌদির মান সম্মান বজায় রাখতে আমি ওই তামালের বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। আমি বিয়ে করেছি গতকাল, আমি বিয়ে করেছি পারুল, আমি না বিয়ে উত্তম, না, এ কখনো হতে পারে না। তুমি তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে। তোমাকে ছোট্টবেলার থেকে আজকে আমি ভালোবেসি, আজকে এত বড় হয়েছি শুধু তোমার জন্য। তোমাকে স্বপ্নেই পাই বলেই আজকে তোমার জীবনে আমার সবকিছু আমি তোমাকে বিলীন করে দিয়েছি। এ কথা তুমি বলো না উত্তম। আমি যে বড় তোমাকে ভালোবাসি, তোমাকে যদি না পাই তাহলে হয়তো আমি মারা যাব। না পারুল না, তোমাকে মরতে আমি দেবো না। তুমি একটিবার বলো, তুমি যেটা বলেছো সেটা নিশ্চয়ই মিথ্যা করে বলেছো, তাই না? মিথ্যা বলিনি পারুল, তুমি বিশ্বাস করো। আমার দাদা বৌদি বলেছিল আমি যদি তামালের বোনকে বিয়ে না করি তাহলে আমার পিতৃর সম দাদা সে আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও পারুল? তুমি কি চাও দাদার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়ে তোমাকে আমি সুখের ঘর বাঁধি আর আমার পরম পূজনীয় দাদা সে আত্মহত্যা করে মরুক? এ তুমি চাও? না উত্তম, তা কখনো চায় না। আমার থেকেও যদি তোমার দাদা বৌদির কাছে তোমার কাছে বেশি দাম হয়ে থাকে, তাহলে তারা কেন মৃত্যু তারা গ্রহণ করবে? কিন্তু তুমি এ কথাটাও ভুলে গেছো, তুমি তো আমাকে কথা দিয়েছিলে। পারুল, তুমি
তুমি আমাকে বিয়ে করবে। দেখো আজকে কোণের সাজ সেজে আমি ঘর থেকে লুকিয়ে চলে এসেছি তোমার সাথে, তোমার বধূ হয়ে তোমার বাড়িতে যাব বলে। পারুল, কিন্তু আজকের দিনে তুমি আমাকে এত বড় একটা কথা শোনাচ্ছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না উত্তম, যে তুমি আমাকে এত ভালোবেসে তুমি আজকে আমাকে দূরে সরিয়ে দিলে। পারুল, তুমি জমিদারের মেয়ে, তোমার বাপের অনেক টাকা পয়সা আছে, তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করে সুখী হও পারুল। আমি আশীর্বাদ করছি তুমি সুখী হবে। তুমি তুমি কি করে ভাবলে এতদিন যাকে ধরে ভালোবেসে এলাম, আজকে আর একজনকে কি করে আমি ভালোবেসে তাকে বিয়ে করে আমার মনের ভেতর তাকে রাখবো? না, না। তা কখনো হয় না, পারুল, তোমার জীবনটা নষ্ট করে দিও না পারুল। তা কখনো হয় না উত্তম। এই মনে যে তোমার আসন পেতেছি, কিন্তু আমি পরের আসন কি করে আমি পাবো? তুমি ভুল করছো উত্তম, তুমি ভুল করেছো। আমাকে তুমি ভালোবেসে, তার থেকেও ভুল করেছি আমি পারুল, তোমাকে ভালোবেসে। কি বলছো তুমি? হ্যাঁ গো, আজকে আমি কত স্বপ্ন, কত আশা, কত ভরসা নিয়ে আমি তোমার কাছে এসেছিলাম তোমার সাথে সংসার করব বলে, কিন্তু আমি তোমার কাছে সব হেরে গেলাম উত্তম। ভুল তো আমি করেছি, তাই না বলো? তোমাকে আমি শুধু ভালোবেসেছি বলে আজকে তুমি এত বড় আমাকে একটা শাস্তি দিলে। এ জীবনে ভালোবেসে এ জীবনে ভালোবেসে আমি ব্যথার মালা পরেছি, পারুল, বড় ভুল করেছি। তোমায় ভালোবেসে না পারুল, না। এ জীবনে ভালোবেসে এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। উত্তম, তুমি উত্তম, তুমি দূরে সরে হাতে হাতে দিয়ে কথা দিয়েছিলে চির সাথী রবে, চির সাথী হাতের উপর হাত রেখে বলেছিলে তুমি চির সাথী রবে, তুমি আর আমি। ভাবিনি গো কোনো দিনে, ভাবিনি গো কোনো দিনে ভুলে যাবে তুমি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। তুমি তুমি আমাকে ছেড়ে দিও না উত্তম, তুমি যদি ছেড়ে চলে যাও আমি কাকে নিয়ে বাঁচবো উত্তম, তুমি বলো।
ভালোবেসে কেঁদেছিল রাধা, তোমাকে ভালোবেসে আছি আমি বাধা। শ্রীকৃষ্ণকে ভালোবেসে কেঁদেছিল রাধা, তোমাকে ভালোবেসে আছি আমি বাধা। চলে যাবে তুমি গো, চলে যাবে তুমি গো, ভাবিনি তো মনে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। এ জীবন ভালোবেসে, এ জীবন ভালোবেসে ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তুমি তো আমার আশা পূর্ণ করতে পারলে না। তাই বলি একটা কথা, আমি যখন এই ঘর থেকে যখন এসেছিলাম লুকিয়ে, ভেবেছিলাম তোমার ঘরে আমি যাব বউ হয়ে, কিন্তু তো আমি পারলাম না। কিছু আমার এই গয়না, এই গয়নাগুলো আমি তোমাকে দিচ্ছি। কি বললে? তুমি তো বিয়ে করেছো, না না আমার তরফ থেকে তোমার বউকে এগুলো একটু উপহার দিও। না পারুন না, তোমার বাবা তোমার মা তোমার জন্য যে গয়না পাঠিয়েছে ওই গয়না আমি নিতে পারবো না পারুন, আমি নিতে পারবো না। কেন উত্তম? আমার মায়ের দেওয়া এই গয়না তুমি যদি নাও না তাহলে খুব ভালো হবে, আর যদি তুমি না নাও তাহলে তাহলে আমি খুব দুঃখ পাবো উত্তম। পারুন, এক রাস আশা নিয়ে আমার কাছে এসেছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এটা একটা বড় আঘাত, আবার ওই গয়না না নিলে তুমি আঘাত পাবে। হ্যাঁ উত্তম, তুমি চাও না যে আমার এই গয়নাগুলো নিয়ে তুমি তোমার বউকে উপহার দিও? কেন জানো? এই গয়নাগুলো পরে যদি আমি বাড়িতে যাই তাহলে যে বাপি জানতে পারবে, আমাকে আর বাপি বাড়িতে ঢুকতে দেবে না। আমি কেমন করে এই গয়না পরে আমি যাব বলো? পারুন, তাই বলছি এই গয়নাগুলো তোমার বউকে দিয়ে আমার তরফ থেকে তাকে উপহার তুমি জানিও যে আমি পারুল। কিন্তু উত্তম, চলে আমি যাচ্ছি, তোমার জীবনে আর কোনোদিন আমি কাটা হয়ে দাঁড়াবো না। পারুন, কিন্তু একটা কথা তোমাকে আমি বলে চাই, কি জানো? কি পারুন? তোমার আমার যে ভালোবাসার মিলনে চিরকাল আমার ছিল, আজকে সেই ভালোবাসার উজাড় করে তোমাকে আমি যা দিয়েছি, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। বললে তুমি সন্তানের মা হতে চলেছো? না না পারুন, তুমি কি হ্যাঁ, বলছো? উত্তম। এ কথা আগে বলনি কেন আমাকে? এ কথা আমি কি ভেবেছিলাম জানো? আমি ভেবেছিলাম তুমি যখন আমায় বিয়ে করে নিয়ে যাবে, তোমার বাড়িতে গিয়ে আমি এই শুভ সংবাদটা তোমাকে আমি জানাবো, কিন্তু আমার কপালে তা হলো না। আমার কপালে যা লেখা আছে তাই তো হবে বলো। আমি এই গর্ভের সন্তানই আমি ফিরে যাচ্ছি তোমার কাছ থেকে। না, না। দিন আর দেখা হবে কি আমি জানি না। না পারুন, তুমি ভালো থেকো না উত্তম, পারুন, শোনো। তুমি সুখে থেকো। চলে গেল, এক রাস দুঃখ মুখে নিয়ে চলে গেল, আমি তোকে ফিরিয়ে দিলাম, কিন্তু কি বলে গেল? সন্তানের মা হতে চলেছে।
মানে আমার ওর যত সন্তান পারুলের গর্ভে। ওগো ঠাকুর, একই মহা ভুল আমি করেছি, কি পাপ করেছি। তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, এই পৃথিবীর মুখে বাঁচতে আমি চাই না। তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। রাবিশ রাবিশ রাবিশ, এমন ন্যাস্টিক পরিবেশে যে আমার দাদা বিয়ে দেবে তা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আর এই বাড়ি থেকে টেকা যাবে না, আছে কালো কালো ভূতের কত কোন মানুষ, হ্যাঁ চারিদিকে কাদা থাক থাক করছে। না, এখানে আমি কিছুতেই থাকতে পারবো না। সত্যি দাদা, তোমার কি চোখ ছিল না? তুমি এই বাড়িতে আমাকে বিয়ে দিয়েছো। আরে তুই হচ্ছিস আমার একমাত্র আদরের বোন। শোন, তোর কষ্ট আমি কোনোদিন সহ্য করতে পারবো? আমি কেন তোকে উত্তমের সাথে বিয়েটা দিয়েছি জানিস? কেন? সেটা তুই জানিস না। উত্তম লেখাপড়ায় একটা মেধাবী ছাত্র। সে যদি মনে করে একটা বড় চাকরি করব, সেটা করতে পারে। এইবার শোন, তুই যেটা বলতে চাইছিস, এই নোংরা গ্রামের পরিবেশ, রাস্তাঘাট ভালো নয়, চারিদিকে নোংরা, গোয়াল বাড়ি, গোবর। শোন, তুই একমাত্র তামাল রায়ের বোন। আমি যেটা বলছি সেটা তুই মন দিয়ে শোন। তোর ওই যে বুড়ো দাদাটা রয়েছে, ওই ভিখারিটা, ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ, ওই গোয়াল গোবর সব করাবি। আর ওই যে রাজরানী উত্তমের জানের জান, প্রাণের বৌদি, ওকে দিয়ে ঝাড় দেওয়া থেকে লাতা দেওয়া সমস্ত কিছু করাবি। আর ওরা দেখবি একদিন বিরক্ত হয়ে যাবে, আর তুই উত্তমকে নিয়ে কলকাতায় চলে যাবি। বাহ, বুদ্ধিটা তোমার খুব ভালো দাদা। তাই হবে, ওদেরকে দিয়ে সংসারে সব কাজ করাবো। আজ থেকে আমি যেমন বললাম, আবার আমি এসে তোকে ঠিক তার পরের বুদ্ধি দিয়ে দেবো। আমি এখন আসি। তাই হবে, তাই তো। কি করা যায়? হ্যাঁ, প্ল্যানটা হয়েছে। বর্দাকে ডাকি। বর্দা, ও বর্দা! কি হলো বৌমা, তুমি আমায় ডাকলে কেন? ডাকবো না? কত বেলা হয়েছে বলো তো দেখিনি, বাজার করতে যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ, বাজার করতে যেতে হবে, তাই না? এবার বাজারের থলেটা আর পয়সাটা আমায় দাও। বাজারে থলে আছে, স্লিপে লেখা আছে, আচ্ছা। আমাকে টাকাও দেওয়া আছে। আপনি কিন্তু ভালো মতন বাজার করে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, বেশ, আমি এখনই নিয়ে আসছি। শুনুন, শুধু তাই নয়, কন্ট্রোলটা তাতে সাথে করে তুলে নিয়ে আসবেন। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন? আর একটা কাজ কিন্তু বর্দা আপনাকে করতে হবে। বাজার যখন যাচ্ছেন, কি বৌমা? তাহলে আমার জুতো জোড়াটা নিয়ে যাবেন, জুতো? সেলাই করে নিয়ে আসবেন। বৌমা, কাকে কোন ভাষা বলছো তুমি জানো? কেন? আমি তোমার বর্দা, তোমার পায়ের জুতো আমি বাজারে নিয়ে যাব? সত্যি বর্দা, সংসারে দুটো কাজ করবেন, নিজের বলেই তো আপনাকে বললাম। শুনুন বর্দা, এই সব কাজ যদি আপনি না করতে পারেন, হ্যাঁ। তাহলে আপনাদের দুজনকে এই সংসার থেকে আলাদা করে দেব। এই কথা কে বললো? যদি বলি উত্তম বলেছে। আমার ভাই উত্তম এই সংসার থেকে আলাদা করে দেবে? হ্যাঁ, তার ভালো। দাঁড়াও 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 দাঁড়াও। বাজার তো আমি যাবো না। এই মুহূর্তে উত্তমকে ডেকে আমি জিজ্ঞাসা করতে চাই যে সত্যিকারই তার মুখ দিয়ে এই কথা বেরিয়েছে না বের হয়নি। উত্তম, উত্তম! কি হয়েছে দাদা? কি হয়েছে? কি আর হবে? আমাকে জিজ্ঞাসা না করে তোর বউকে জিজ্ঞাসাটা করলি কেন? কি কথা? তোর বউ আমাকে ডেকে বললো বাজার করতে হবে। বাজারের শেষে তোর বউয়ের ছিঁড়া জুতো আমাকে বাজার থেকে হাতে করে সেলাই করে আনতে হবে। দাদা, প্রত্যেকটি বাজারের হিসাব তোর বউর হাতে আমাকে তুলে দিতে হবে। কি বলছো? আর এই সবগুলো যদি না দিই, তাহলে সংসার থেকে তুই তো বলেছিস আলাদা করে দিবি। আলাদা করে দেবো তোমাকে? হ্যাঁ হ্যাঁ। শোনো দাদা, একটা কথা সবসময় মনে রাখবে যে তুমি আমার দাদা আর আমি তোমার ভাই। তোমার সঙ্গে আমার স্নেহের বন্ধন, রক্তের সম্পর্ক। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের এই রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না। উত্তম, না, পারে না। কিন্তু আমি জানতে চাই, আমাদের এই সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? সেই তো
এত বড় কথাটা কে বলে আমাদের সুখের সংসারে আগুন ধরাতে গেল? দাদা তুই বলছিস এই কথা, আমি বলিনি। না, থাক ভাই, বল, উচ্চ স্বরে বল, যে এই সংসারে আগুনটা কে ধরালো? আমি জানতে চাই কথা কে বলেছে। আমি আরে আরে উত্তম, সেই তো চায়ের দোকানে দুজনে একসাথে চা খাচ্ছিলাম, আর তুই বললি না যে তামাল আমার দাদার বৌদি এই সংসারে কোনো কাজকর্ম করে না, কোনো রোজগার করে না, তারা আমার মাথার বোঝা হয়ে দাঁড়িয়েছে। তুই বলি না, বল। ও মানে আমি তোমাকে বলেছি যে আমার দাদা আমার বোঝা হয়ে গেছে, তাই না? হ্যাঁ। সত্যি তামাল, আমি তো দেখছি তোমার জবাব নেই, তোমার জবাব নেই তামাল। উত্তম, শোনো তামাল, তোমার মতো লম্পট চরিত্রহীনকে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তামাল বেরিয়ে যাও, জীবনে কখনো কোনোদিন এই বাড়িতে এসে আমাদের এই সুখের সংসারে আগুন লাগাবার চেষ্টা করবে না। উত্তম, এত বড় তুই কথা বলতে পারলি আমার একমাত্র আদরে বোনের সামনে? হ্যাঁ বলেছি, মান সম্মান জ্ঞান যদি তোমার থাকতো তাহলে মিথ্যা ভবনটা আমার মাথায় চাবি দিতে পারতো না। উত্তম, তুই যখন ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার কথা বললি, তবে যাবার পূর্বে তোকে একটা কথা বলি যাই, আমার নাম তামাল রায়। শোন, আজ আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার পূর্বে একটা কথা তোকে বলে দিয়ে যাই, আবার আসবো আবার আসবো। কোন দিন জানিস? কোন দিন? যেদিন এই তোদের সংসারে যে ভাঙনটাই তামাল রায় ধরিয়েছে, সেই আগুনটা যেদিন আস্তে 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 করে নিভে যাবে, আবার আমি আসব, আর আসার পর একটু ফু দিয়ে আবার দাও দাও করে সেদিন আমি জ্বালিয়ে দেবো তামাল। দাদা তুমি বিশ্বাস করো দাদা, তোমার ভাই এত বড় কথা বলতে পারে না, ওই চক্রান্তকারীদের কথা তুমি বিশ্বাস করো না দাদা। উত্তম রে, তুই আমার ছোট্ট ভাই, তোকে ছোট থেকে মানুষ করেছি, আমি জানি। এইটুকু আমার বিশ্বাস, নদীর জলকে যেমন কেটে দুভাগ করা যায় না, তেমনি আমাদের দাদা ভাইয়ের ভালোবাসাকে কেউ কোনোদিন আলাদা করে দিতে পারবে না। দাদা বেশ, আমি বাজারে চললাম ভাই, এই নিয়ে সংসারের মধ্যে অশান্তিটা করিস না, আমি যেন এসে শুনতে না পাই যে তোদের মধ্যে ঝগড়া হয়েছে। আমি চললাম। শোনো নীলিমা, তোমার সঙ্গে দু একটা কথা আছে। আমার সাথে তোমার কি কথা থাকতে পারে? তোমার মনে করা প্রয়োজন, তুমি আর সেই কলকাতার কুমারী মেয়ে নও, তুমি এখন গ্রামের বউ। তাই গ্রামের বউরা যে পোশাক পরে, আজ থেকে তুমি সেই পোশাক পরবে। এইসব পোশাক পরিত্যাগ করে লাল পাড়ের শাড়ি পরবে, সীমন্তে সিঁদুর দেবে, তুলসী তলায় প্রদীপ জ্বালবে, ঠাকুর কাছে মঙ্গল প্রার্থনা করবে যে আমাদের সংসারে যেন সুখ শান্তি আসে। না উত্তম, যা তুমি চাইছো তা কোনোদিনই পূর্ণ হবে না। কেন? আমি কলকাতায় হাই সোসাইটিতে মানুষ হয়েছি, তা যে পোশাক পরে আমি মানুষ হয়েছি সেই পোশাক আমার কোনোদিনই পরিবর্তন হবে না। তাহলে বলো নারী, এইটাই কি তোমার গ্রামের বধূর আবেশ? মনে রাখো নীলিমা, এই পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই আরো তোমাকে বলছি, শোনো, তোমরা তোমাদের মতো মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে থেকে বুকে দুধ না খাইয়ে নিজের যৌবনকে ঠিক রাখার জন্য কৌটার দুধ খাওয়ায়, গ্রামের বউ হয়ে বধুর পোশাক না পরে এইসব নোংরা পোশাক পরে অফিসে কাছারিতে যায়, যৌবনের পাখনা মেলে পার্টিতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াঙ্কি কালচারের বন্যা বইয়ে দেয়, অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না। কি বলবে? বলবে না মা নয়, আমাদের মাতৃ স্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে ওই ছেঁড়া জুতো ছাড়া কিচ্ছু না। নীলিমা, ছেঁড়া জুতো ছাড়া কিছু। শোনো উত্তম, আমাকে তুমি বিয়ে করে এনেছো এই বাড়িতে, কিন্তু আমি তো তোমার সাথে সংসার করব না। যেমন করে হোক এই সংসার আমি ভেঙে তছনছ করে দেবো। আমি